মৌ, এসো। এত দেরি করলে কেন? কত লোককে নিমন্ত্রণ করতে হবে জানো না? আরে আগে জানলে তো ভোরবেলা চলে আসতাম। কেন? তুমি তো কাল বললাম রবিবারে আমাদের বিয়ের পার্টি দেব, আজ সবাইকে নিমন্ত্রণ করতে বেরোবো। আহা, তা তো বলেছো, কিন্তু সুরজিৎ তো বলেনি যেমন সুন্দর একটি কাজের মেয়ে নিয়ে আসবে। যে সুশোভন, এত মেয়ে থাকতে শেষে এক কাজের মেয়ের উপর তোমার নজর পড়লো? তুমি যাই বলো, মেয়েটি কিন্তু খাসা। চল না সুরজিৎ, মৌ তো বলছিল হনিমুনে যাবে, ঘুরে আসা যাক। আমি না হয় মেয়েটিকে পার্টনার করে নিয়ে যাবো। ডোন্ট বি সিলি, এসব আমি পছন্দ করি না। ও না হয় একটু ঠাট্টাই করেছে, তাতে তোমার এত চটে ওঠার কি আছে? ইস, জুতোটার কি অবস্থা! লক্ষ্মী, লক্ষ্মী, ওকে ডাকছো কেন? জুতোটা একটু মুছে দেবে। আমায় ডেকেছেন দিদি? হ্যাঁ, শোনো, একটা ভিজে ন্যাকড়া দিয়ে জুতোটা ভালো করে মুছে দাও তো, দেখো যেন কাদা না লেগে থাকে। চিমু ভদ্র ঘরের মেয়ে, বিপদে পড়ে না হয় আমাদের এখানে কাজের জন্য এসছে, তাকে দিয়ে তুমি জুতো সব করাচ্ছ কেন? এতে ওর জাত যাবে নাকি? ওর তো বোঝা উচিত ছিল যে সব কাজ ওকে করতে হবে। অনেকের তো অনেক কিছু বোঝা উচিত ছিল, কজন আর বুঝছো বলো? আমার মতো একজন প্রফেসরের সংসারে আসার আগে তোমারও কি বোঝা উচিত ছিল না এই সংসারের সব কাজ তোমাকেই করতে হবে? হ্যাঁ, তোমারও আমার সঙ্গে মেশার আগে বোঝা উচিত ছিল। আহা, তোরা কি রে, একটা কাজের মেয়েকে নিয়ে তোরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিস? আপনি শুধু শুধু দিদির ওপর রাগ করছেন। উনি দয়া করে আমাকে এখানে থাকতে না দিলে কোথায় যেতাম বলুন? আপনি কোনো সংকোচ করবেন না দিদি। এখানে থাকা খাওয়ার বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আমার চেয়ে আর কোথাও যাবার জায়গা নেই। লাগলো? কিরম বুঝছেন? না 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 সুরজিৎ, এ ফ্ল্যাট তুমি ছেড়ে দাও। এ পায়রা খোপের মধ্যে সব ঘর সব নড়াচড়া করা যায় না। থাক না, ওরা যখন পছন্দ করেছে। যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। আচ্ছা, আমার আত্মীয় স্বজনরা যখন শুনবে আমার মেয়ে জামাই এরকম একটা ফ্ল্যাটে থাকে, তারা কি ভাববে বলো তো? আমার পজিশন আছে, আমার স্ট্যাটাস আছে। তুমি কাজ করো সুজিত, তুমি নিউ আলিপুর কিংবা যোধপুর পার্কের ফ্ল্যাট দেখো, 2500-3000 মধ্যে পেয়ে যাবে। কি তোমরা কি বল? ঠিক ঠিক ঠিক, সেটাই না, পেয়ে যাবে ঠিকই, তবে মুশকিল হলো সুরজিৎ তো ফ্ল্যাটে থাকতে পারবে না। কেন? না, থাকার ইচ্ছে থাকলেও ও থাকার সুযোগ পাবে না, কারণ বছর পর বছর ওকে জেলেই কাটাতে হবে। জেলে কাটাতে হবে? ওয়াই? না মানে ও যা মাইনে পায় তাতে বাড়ি ভাড়া দিতে পারবে না, ওই ব্যাংক ডাকাতি বাকাতি কিছু করতে হবে আর কি। আর পাস্ট এক্সপিরিয়েন্স যখন নেই, সুতরাং জেল অবশ্যম্ভাবী। ননসেন্স। জল জল একটু। লক্ষ্মী, এক গ্লাস জল নিয়ে এসো তো। হয় না, হয় না। অ্যাম্বিশন, অ্যাম্বিশন না থাকলে কেউ বড় হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখুন না, কূপের ব্যাঙ একবার পদ্মশ্রী পাওয়ার জন্য সাগরে ঝাঁপ দিল, ডুবে গেল। জল। দেখি, ঠান্ডা জল নিয়ে এসো ফ্রিজ থেকে। ফ্রিজ তো নেই। ফ্রিজ নেই? ফ্রেঞ্চ বাড়িতে একটা ফ্রিজ নেই? মাই গড, কোথায় এসেছি? আর কি রে মো,
আহ! আছে আছে, মধ্যবিত্তের ছোট ফ্রিজ আছে, পুজোর জল চলবে। রমেশ, ও কলেজে বেরিয়ে গেছে? না, এক্ষুনি বেরুবেন, জামা কাপড় পরছেন। কার চিঠি? তোমার বাবার। বাবার? হুম, কি লিখেছেন? পড়ছি। পরম কল্যাণী আশু বৌমা, ভগবত কৃপায় আশা করি ভালোই আছো। প্রতিটি মুহূর্তে তোমার কথা মনে পড়ে। বুগাস, আমাকে দেখলেই না আমার কথা ওনার মনে পড়ে। যত সব বানানো কথা। তোমার বাবার চিঠি তুমিই পড়ো। লক্ষ্মী, কি ব্যাপার? ভালো করে ঘর পরিষ্কার করতে জানো না? ওই কাগজটা পড়ে আছে দেখতে পাচ্ছ না? যাও তুলে ফেলে দাও। ও হ্যাঁ, দেখি মো, এখানে 5,000 টাকা রেখেছিলাম, তুমি নিয়েছো? হ্যাঁ, বলবে তো কোথায় রেখেছো? সে টাকা কি আর আছে নাকি? খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? কি বলছো কি? কলেজ ইউনিয়নের টাকা, পরশু কলেজের ফাংশন, আজ সব পেমেন্ট করতে হবে? তা আমি কি করে জানবো বলো? আলমারিতে টাকাটা দেখলাম, ভাবলাম টাকাটা বুঝি তোমার। ভাবলে না অতগুলো টাকা আমি একসঙ্গে কোথায় পেলাম? খরচ করার আগে একবার জিজ্ঞেস করবে তো। এহ, টাকাগুলো কিসে খরচ করলে? সকালবেলা বাবার কাছে গিয়ে একটা ফ্রিজ কেনার জন্য দিয়ে এসেছি। ফ্রিজ কেনার জন্য? তুমি এখনই যাও, তোমার বাবার কাছে টাকাটা ফেরত নিয়ে এসো। পাগল নাকি? বাবার কাছ থেকে এখন আর ফেরত চাওয়া যায়? আমার একটা সম্মান নেই? তোমার বাবার কাছে তোমার সম্মান বাঁচাতে গিয়ে হাজার হাজার ছাত্র ছাত্রীর সামনে আমাকে চোর সাজাবে? হ্যাঁ, ও কলেজে বেরিয়ে গেছে? না, এক্ষুনি বেরুবেন, জামা কাপড় পরছেন। কার চিঠি? তোমার বাবার। বাবার? হুম, কি লিখেছেন? পড়ছি। পরম কল্যাণী আশু বৌমা, ভগবত কৃপায় আশা করি ভালোই আছো। প্রতিটি মুহূর্তে তোমার কথা মনে পড়ে। বুগাস, আমাকে দেখলেই না আমার কথা ওনার মনে পড়ে। যত সব বানানো কথা। তোমার বাবার চিঠি তুমিই পড়ো। লক্ষ্মী, কি ব্যাপার? ভালো করে ঘর পরিষ্কার করতে জানো না? ওই কাগজটা পড়ে আছে দেখতে পাচ্ছ না? যাও তুলে ফেলে দাও। ও হ্যাঁ, দেখি মো, এখানে 5,000 টাকা রেখেছিলাম, তুমি নিয়েছো? হ্যাঁ, বলবে তো কোথায় রেখেছো? সে টাকা কি আর আছে নাকি? খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? কি বলছো কি? কলেজ ইউনিয়নের টাকা, পরশু কলেজের ফাংশন, আজ সব পেমেন্ট করতে হবে? তা আমি কি করে জানবো বলো? আলমারিতে টাকাটা দেখলাম, ভাবলাম টাকাটা বুঝি তোমার। ভাবলে না অতগুলো টাকা আমি একসঙ্গে কোথায় পেলাম? খরচ করার আগে একবার জিজ্ঞেস করবে তো। এহ, টাকাগুলো কিসে খরচ করলে? সকালবেলা বাবার কাছে গিয়ে একটা ফ্রিজ কেনার জন্য দিয়ে এসেছি। ফ্রিজ কেনার জন্য? তুমি এখনই যাও, তোমার বাবার কাছে টাকাটা ফেরত নিয়ে এসো। পাগল নাকি? বাবার কাছ থেকে এখন আর ফেরত চাওয়া যায়? আমার একটা সম্মান নেই?
তোমার বাবার কাছে তোমার সম্মান বাঁচাতে গিয়ে হাজার হাজার ছাত্রছাত্রীর সামনে আমাকে চোর সাজাবে? হ্যাঁ, এখনো সময় আছে, টাকাটা জোগাড় করে দিয়ে দিলেই হয়। আচ্ছা, এটা কি 100 কি 200 টাকা যে কারো কাছে চাইবার পেয়ে যাবো? তুমি তুমি তোমার বাবার কাছ থেকে টাকাটা ফেরত নিয়েছো, এভাবে আমাকে ছোট করে দিও না প্লিজ। আমি পারবো না। বাড়িতে কাকা কাকিমা এসেছেন, আমি তাদের সামনে বাবাকে টাকাটা দিয়েছি। এখন চাইতে গেলে তোমার সম্মানটা কোথায় থাকে বলো তো? খেয়ে যাবেন না? অনেক রাত হয়ে গেছে, এবার যা সুবিধা। তুই বাড়ি যা, আমি যাচ্ছি। কিন্তু এইভাবে চিন্তা করতে লাভ নেই। আচ্ছা, আমি যা বললাম তাই কর। কাল কলেজে গিয়ে বলবি যে তোর টাকাটা পকেট মার হয়ে গেছে। মিথ্যে কথা বলার অভ্যেস আমার নেই, কিন্তু প্লিজ আমাকে একটু একা থাকতে দে। লিভ মি অ্যালোন। ওকে, গুড নাইট। শুনুন, কাল সকালে এগুলো বিক্রি করে কলেজে 5,000 টাকা দিয়ে দিন। তুমি আমাকে আর ছোট করো না লক্ষ্মী, ওগুলো আমি নিতে পারবো না। এগুলো তো আপনাদেরই, আমার কাছে রেখেছিলাম শুধু। মোটেই আমার নয়, বাবা ওগুলো তোমাকে দিয়েছেন। আমার সবকিছুতেই তো আপনার অধিকার আছে। থাকতো, যদি তোমাকে তোমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করতাম। লোকে আমার ভীষণ কষ্ট হয় যখন থেকে ওরা ওরা উঠতে বসতে তোমাকে অপমান করছে, আর আমি একজন শিক্ষিত মানুষ হয়ে চুপ করে না। ঢাকার মধ্যে আছে তো এই ভবিষ্যতের সম্বলের সামান্য গয়নাটুকু, ওগুলো তুমি তুলে রাখো। আর অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাও। আপনি সারা রাত টাকার চিন্তায় ছটফট করবেন, আর আমি এই গয়নাগুলো বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। আমার ঘুম আসবে, এগুলো সাপের মতো আমার সারা অঙ্গের ছবল মারবে না। আপনি আমার সব, আপনার সুখই আমার সুখ, আপনার মুখের হাসি আমার অলংকার। আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন, কাল সকালে আমি এখান থেকে চলে যাব। আপনার দেওয়া সিঁদুর স্মৃতিতে পড়ে আপনার এই ম্লান মুখ আমি আর দেখতে পাচ্ছি না। হাসি মুখ দেখবে, মেঘে ঢাকা আকাশে তুমি সূর্য খুঁজে বেড়াচ্ছ লক্ষ্মী। আপনি না করবেন না, এগুলো নিন। আমাকে অন্তত এটুকু সান্ত্বনা পেতে দিন, স্বামীর সেবায় আমি লাগতে পেরেছি। আপনার কিছুটা দুঃখের ভাগ নিতে পারলে আমার জীবন ধন্য হবে। শ্রীচরণেশু বাবা, আপনার চিঠি পেয়েছি। আপনার আশীর্বাদে আমরা ভালোই আছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এত সুখ আমার কপালে আছে। আপনি ঠিকই লিখেছেন, আপনার ছেলের মতো স্বামী পাওয়া যে কোনো মেয়েরই ভাগ্যের ব্যাপার। উনি মানুষ নন, দেবতা। কি লিখেছে? হ্যাঁ? কি লিখেছে? না, পড়ি। সব সময় আপনার কথা মনে পড়ে, চিন্তা হয় আপনার জন্য। শরীরের প্রতি যত্ন নেবেন, ডাক্তার কাকা যেভাবে চলতে বলবেন চলবেন। ওনার ভরসাতে আমরা এত দূরে থেকেও একটু নিশ্চিন্তে আছি। আপনার ছেলের জন্য কোনো চিন্তা করবেন না, আমি বেঁচে থাকতে ওকে কোনো দুঃখ পেতে দেব না। আর কি, আপনিও ডাক্তার কাকা আমার প্রণাম নেবেন। ইতি আপনার স্নেহধন্যা বৌমা। ডাক্তার,
আমার বৌমা তোমারও খুব ভক্ত হয়ে উঠেছে। কিরকম? কি লিখেছে জানো? কি? তোমার ভরসাতে নাকি আমাকে এখানে রেখে গেছে। ও শুধু তোমার বৌমা নয়, আমারও বৌমা। নিশ্চয়ই নিশ্চয়ই। দাও, দাও। এই নাও, না দেবো না, এক শর্তে দিতে পারি। কি শর্তে বলো? তুমি এই নিমতে তো ওষুধগুলো আমায় খাওয়াবে না। ও, তুমি ওষুধ খাবে না? না। খাবে না তো? না। না, তোমার আসল দাওয়ায়ের ব্যবস্থা করছি। কি? কাল তুমি কলকাতা যাবো? হ্যাঁ। বৌমার কাছে গিয়ে সমস্ত নালিশ করবো। চুর খাচ্ছ না, পত্র খাচ্ছ না, গরম দোহাই জল পান করছো ডাক্তার, না। ডাক্তার দোহাই, ওটি করো না। বৌমাকে কিছু বললে আমার কথা ভেবে কান্নাকাটি করে একসা করবে। এই নাও, তুমি পড়ো। পথে এসো। সুরজিৎ, আপনি? আমি তোমায় সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। একজন প্রফেসর বললে তুমি এখানেই আছো। বসুন। ল্যাংচা আসার সময় দেখলাম গরম গরম ভাজছে, টাটকা ছানার। আমি তো জানি তুমি ল্যাংচা খেতে খুব ভালোবাসো, তাই ভাবলুম। আমি তো তোমার বাড়িটা ঠিক চিনি না, তাই কলেজে চলে এলাম। আমি কলকাতা আসছি শুনে দাদা বললেন যে যখন কলকাতায় যাচ্ছ তখন ওদের খোঁজটা নিয়ে এসো। আমি অবশ্যই মনটাকে বলে এসেছি আজই ফিরছি, কিন্তু বাবা সমস্ত দিন এদিক ওদিক ঘোরাফেরা করে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। বয়স হয়েছে তো, তাই ভাবছি আজকের রাতটা তোমাদের ওখানে থেকে তোমাদের সঙ্গে গল্প গুজব করে বৌমার হাতের রান্না খেয়ে কাল সকালে গাড়ি ধরে চলে যাও। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, তুমি বাড়ি ফিরবে কখন? কাকাবাবু, আজ হলো কলেজের বাৎসরিক অনুষ্ঠান, মানে ফিরতে অনেক রাত হবে। ও, বাৎসরিক অনুষ্ঠান। আচ্ছা, মানে গান বাজনা হবে? তুমি গান গাইবে? কাকাবাবু, আপনাকে একটা কথা বলতে আমার খুব খারাপ লাগছে। মানে আহ, আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে একটু অসুবিধা আছে। কি বললে? আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে অসুবিধে আছে? ও না, আমাকে নিয়ে অসুবিধার মধ্যে তুমি কেন? না না, আচ্ছা চলি বাবা। হ্যাঁ, ভগবান তোমাদের মঙ্গল করুন। আসি। ল্যাংচারা নিতে তোমার নিশ্চয়ই আপত্তি নেই? না না, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে নিও না। কোথাও কোথাও রাস্তায় ডাস্টবিনে কাল থেকে আমি আর ঠাকুরের কাছে তোমার মতো একটি ছেলে চাই বলে প্রার্থনা করব না। আমার আগেই বোঝা উচিত ছিল রামচন্দ্র শুধু দশরথের ঘরেই জন্মা। কাকাবাবু, কাকাবাবু, বলছিলাম কি, যা ঘটলো তা বাবাকে জানাবেন না। দুঃখ ভাবে এই তো? বাবার মনে দুঃখ দিতে খুব বুকে বাজে, তাই না? শোনো সুরজিৎ, মনুদা যেমন তোমার বাবা, তেমনি মনুদা আমারও পেশেন্ট। সেদিক থেকে তার প্রতি তোমার যেমন একটা কর্তব্য আছে, ডাক্তার হিসেবে আমারও তার প্রতি একটা কর্তব্য আছে। বিলেত ফেরত একজন ডাক্তার হিসেবে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার মতো একজন প্রফেসরের কাছে নিশ্চয়ই আমায় শিখতে হবে না কাকে কখন কিভাবে
কথা বলতে হবে।